ঋতু পরিবর্তনের এই সময়ে সজনে ফুল, পাতা অথবা ডাঁটা যে কোনো কিছুই খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। সজনে গাছ এমনই এক ধরনের গাছ যার ফুল, পাতা, ডাঁটা এবং গাছের ছাল এই 4টি উপাদানই ব্যবহার করা যায়। আজ তৈরি করছি সজনে ফুলের চপ। রেসিপিটি খুবই সাধারণ, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একটি অসাধারণ রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই সময়ে প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটে। ফুলগুলো এমনিতেই প্রতিদিন কিছু না কিছু ঝরে যায়। মাটি থেকে খুঁটিয়ে আনা হয় বলে ফুলে বিভিন্ন ধরনের ময়লা থাকে, সেগুলো প্রথমেই বেছে ফেলে দিতে হবে। গ্রাম বাংলার মানুষের কাছে সজনে ফুল বা পাতার চপ খুবই জনপ্রিয় একটি খাবার। পাতলা ডাল অথবা গরম ভাতের সাথে এই চপটা খেতে খুবই ভালো লাগে। সকাল অথবা বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবেও এই খাবারটি পরিবেশন করে নিতে পারেন। সজনে ফুলগুলো বারবার পরিষ্কার জলে ধোয়া হয়েছে। এবার বড় একটি গামলায় ফুলগুলো রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প করে শুকনো মরিচ বাটা। ঝালের পরিমাণ নিজেদের রুচি অনুযায়ী দিলেই ভালো হয়, আর বাড়িতে বাচ্চা থাকলে একটু কম করে দিলে আরও ভালো। শুরুতে 4 থেকে 5 চামচ বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। ফুলের পরিমাণ যেহেতু বেশি তাই আরেকটু পরিমাণে লাগবে। পুরো 1 বাটি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আটালো ভাবটা ঠিকমতো আসেনি, তাই অল্প করে জল এবং আরও আধ বাটি পরিমাণ বেসন দিয়েছি। যে কোনো ধরনের চপ তৈরির প্রাথমিক মাখানোটা একটু নরম করে নিলে ভালো হয়। ভাজার পর সহজে শক্ত হয় না, আবার মচমচেও হয়, তাই একটু নরম করেই মাখিয়ে নিলাম। এবার কড়াইতে অল্প করে তেল দিয়েছি। এই চপ ভাজার জন্য বেশি তেলেরও প্রয়োজন হয় না, আর হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, তাহলে অল্প তেলে তাড়াতাড়ি ভাজা যাবে। শুরুতে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছিলাম। কড়াইতে চপগুলো দেওয়ার পর চুলার আঁচ আর একটু কমিয়ে রেখেছি। হালকা আঁচে একটু সময় নিয়ে চপগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে আসলে অন্য পিঠগুলো উল্টে দিচ্ছি। প্রতিটা চপই আমি 2 বার করে উল্টে দিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আস্তে আস্তে মচমচে করে ভেজে রাখছি। এভাবে আমি 3 বারে সবগুলো চপ ভেজে নিয়েছি। প্রথমবার চপগুলো তুলে নেওয়ার পর অল্প করে তেলও দিয়েছি, তবে অল্প তেলেই এই চপগুলো ভাজা যায়। সজনে ফুলের চপ শুধু খেতেই সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। সজনে গাছকে মহা ঔষধ হিসেবে ধরা হয়, আর সজনে ফুল, পাতা বা ডাঁটা সব কিছুই আমাদের জন্য খুবই উপকারী। ঋতু পরিবর্তনের এই সময়ে সজনে ফুল, পাতা বা ডাঁটার যে কোনো খাবারই আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় খুব ভালো কাজ করবে। ধন্যবাদ।